50 পিস দই এবং 10 কেজি সম্ভবত তারা এখান থেকে চাঁদা আদায় করে যে তার ছেলেকে এখান থেকে উদ্ধার করার জন্য তিনি আমাদের 50,000 টাকা আমাদেরকে অফার করেন। কেন্দ্র থেকে যদি কখনো কমিটি ঘোষিত হয় তাহলে সেই কমিটি আপনারাও জানবেন এটি রাতের আধারে, এই যে রাতের আধারে যেরকম ব্যালট মেরে নির্বাচন হয় এমন ভাবে কোনো কমিটি হবে না। সেই কমিটি প্রকাশ্যে এসে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করবে, সেটা আপনারা সবাই জানবেন, সাংবাদিকরা জানবে। সেখানে তখন তাদেরকে আর মাইকিং করে প্রচার করতে হবে না যে আমরা সমন্বয়কারী, কিংবা কারো কাছে গিয়ে নিজেদের ঢোল পিটিয়ে নিজেদেরকে সমন্বয়কারী হিসেবে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়বে না। বাংলাদেশের ছাত্র জনতার একটা মহান গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের যে পতন ঘটেছে, তারপরে সারা দেশে বিভিন্ন সুযোগ সন্ধানী মহলেরা নানা রকম চাঁদাবাজি, লুটপাট এগুলো শুরু করেছে। এর ফলে ইতিমধ্যে মানুষের মনে একটা প্রশ্ন জানা বেঁধেছে যে আমরা কি এই বাংলাদেশ গড়ার জন্যই কি আবার জীবন দিলাম কিনা। আমাদের বগুড়ায় সমন্বয়কারী পরিচয়ে একটা প্যাড এটা ঘুরে বেড়াচ্ছে অনলাইনে, আমরা বেশ কিছুদিন যাবত দেখে আসছি। কিন্তু এই যে সমন্বয়কারী হিসেবে যারা নিজেদেরকে দাবি করছে তাদের কোনো যৌক্তিক ভিত্তি আমরা এখন পর্যন্ত পাইনি যে তারা কিসের বলে, কোন ক্ষমতার বলে, তার কাছ থেকে কিভাবে তারা এই সমন্বয়কের দায়িত্ব পেল। যে বগুড়ায় যে ছাত্র আন্দোলনটি সংগঠিত হয়েছে তা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা তারা নিজেদের মধ্যে থেকে ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদির মাধ্যমে, ফোন কল ইত্যাদির মাধ্যমে নিজেদের মধ্যে সমন্বয় করে আন্দোলনটি সংগঠিত করেছে। এখন দেখা যাচ্ছে যে কিছু সুযোগ সন্ধানী মহল তারা এসে এখন এই আন্দোলনের পুরো ক্রেডিটটা ছিনতাই করার চেষ্টা করছে এবং তাদের পরিচয়টিও আমি আপনাদের সামনে ফাঁস করে দিতে চাই। সেটি হলো যে এই যে লিস্টটি দেখা যাচ্ছে তার নিজেদেরকে সমন্বয়ের দাবি করেছে যে 7 জন, সেই 7 জনের মধ্যে 3 জনের আমরা পরিচয় এখন পর্যন্ত জানতে পেরেছি, বাকিদের এখনো জানা সম্ভব হয়নি। সেই 3 জনের মধ্যে 1 নম্বর যিনি সাকিব নাম সম্ভবত, তিনি সাম্যবাদী দল, দিলীপ বড়ুয়ার সাম্যবাদী দল, যে সেই সাম্যবাদী দলের কর্মী, তার বাবাও এখানে এসেছিল, সাম্যবাদী দলের কর্মী বলে নিজেকে দাবি করেছেন। এবং 2 নম্বর যে নিতু নামের একটা মহিলাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি নিজেকে ছাত্র ফ্রন্টের কর্মী বা নেতা হিসেবে দাবি করেন। এছাড়া 7 নম্বর সম্ভবত সাব্বির রাজ নামের একজন ব্যক্তিকে আমরা দেখতে পাই, তিনি ছাত্র ইউনিয়নের নেতা। মোর্চার যারা নেতৃবৃন্দ তারা ইতিমধ্যে নানান জায়গা থেকে চাঁদাবাজি শুরু করেছে এবং বগুড়ার স্বনামধন্য প্রতিষ্ঠান এশিয়া সুইট মিট থেকে তারা 50 পিস দই এবং 10 কেজি সম্ভবত তারা এখান থেকে চাঁদা আদায় করে যে কেন্দ্রীয় সমন্বয়কদেরকে খাওয়াতে হবে এই কথা বলে তারা তাদের কাছ থেকে আদায় করে এবং তারা সেই টাকাটা দেয় না। পরবর্তীতে যখন সাধারণ ছাত্ররা এটা জানতে পারে, জানার পরে তারা এই যে সমন্বয়ক নামধারী যারা আছে, যে এই চক্রটা, এই কুচক্র, এদেরকে তারা পাকড়াও করে এবং পাকড়াও করার পরে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি গতকালকে। করার পরে আমরা তাদের যে ভেতরের বিষয়গুলো এগুলো আমাদের কাছে পরিষ্কার হয়, তাদের পরিচয়গুলো পরিষ্কার হয় এবং তারা স্বীকার করে যে তারা এইভাবে এশিয়া হোটেল থেকে টাকা নিয়েছে। এবং ওই যে মেয়েটি যিনি নিতু নাম, তিনি এটিও স্বীকার করেন যে তাদের আসলে পুরোপুরি তারা কন্ট্রোল রাখতে পারছেন না, যার ফলে অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। এটার জন্য তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারছেন না এমন বলেন। আর 1 নম্বর যিনি সমন্বয়কারী বলে দাবি করছেন, তার বাবা দিলীপ বড়ুয়ার কর্মী যিনি এখানে এসেছিলেন, তিনি তার ছেলেকে এখান থেকে উদ্ধার করার জন্য তিনি আমাদের 50,000 টাকা আমাদেরকে অফার করেন। যে আমাকে ব্যক্তিগতভাবে বলে যে যেহেতু আপনি এদের মধ্যে সিনিয়র, 30,000 টাকা দিচ্ছি, আপনি ছেলেপেলেদেরকে খাওয়াই দেন, আর 20,000 টাকা আপনাকে ব্যক্তিগতভাবে আমি পকেটে ঢুকিয়ে দিচ্ছি, আমার ছেলেটাকে ছেড়ে দেন, কোনো ফেসবুকে কোনো ভিডিও করেন না, তার ক্যারিয়ার নষ্ট হবে।